চতুর্দশ শতাব্দীর সেই পুণ্য ভোরে ইয়েমেনের পবিত্র ভূমি থেকে আলুর কাফেলা রওনা হয়েছিল উপমহাদেশের পথে। সেই কাফেলার শীর্ষে ছিলেন তাপস সম্রাট হজরত শাহজালাল ইয়াউমিনী রাহমাতুল্লাহ, আর তারই সফর সঙ্গী আধ্যাত্মিক বীর হজরত শাহ সুলাইমান ফতেগাজী রহমতুল্লাহ। তথ্য অনুযায়ী হজরত শাহজালাল রহমতুল্লাহ বাগদাদ শহরের মধ্য দিয়ে গিয়েছিলেন ওই সময় যা ছিল হোলাগু খান শাসিত মঙ্গল সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চল ইলখানাতের দখলে। প্রায় 1303 খ্রিস্টাব্দে সিলেট বিজয়ের ঐতিহাসিক অভিযানে তারা পৌঁছান বাংলার মাটিতে এবং হজরত শাহজালাল রহমতুল্লাহের অধীনে শ্রীহট্ট বিজয়ে অংশগ্রহণ করেন শাহ সুলাইমান ফতেগাজী রহমতুল্লাহ। তখন গৌর গোবিন্দের জুলুম অত্যাচারে বাড়ি ছিল এই জনপদ। বিজয়ের পরপরই সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ সৈয়দ সিফাসালাহ নাসিরুদ্দিন রহমতুল্লাহ এর নেতৃত্বে তুঙ্গাচল দখল করতে যে 12 জন আউলিয়াকে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে শাহ সুলাইমান ফতেগাজী রহমতুল্লাহ ছিলেন অন্যতম একজন। ওই সময়ে রাজা আচক নারায়ণ তার পরিবার নিয়ে মথুরায় পালিয়ে যান। তার পরাজয়ে তুঙ্গাচলের নাম বদলিয়ে রাখা হয় তরফ এবং তা মুসলিম বাংলায় যুক্ত করা হয়। জানিয়ে রাখা ভালো, তাপস সম্রাট হজরত শাহজালাল রহমতুল্লাহর সফর সঙ্গীদের তরবারির ঝনঝনির চেয়ে ভারী ছিল তাদের ইমানি শক্তি, ফলে যুদ্ধের চেয়েও প্রভাব বেশি ছিল তাদের দোয়া। শাহ সুলাইমান ফতেগাজী রহমতুল্লাহ বাহ্যিকভাবে একজন গাজী ছিলেন, কিন্তু অন্তরের দিকে তিনি ছিলেন একজন জবরদস্ত দরবেশ। রাতভর জিকিরে মগ্ন, অশ্রু সজল প্রার্থনায় নিমগ্ন থাকা একজন মানুষ। লোককথায় আছে, তার কারামতে কঠিন হৃদয় নরম হয়ে যেত, অবিশ্বাসী মন পেত হেদায়েতের আলো। শাহ সুলাইমান ফতেগাজী একসময় বেজুরা পরিদর্শন করার পর রঘুনন্দন পাহাড়ের কাছাকাছি এলাকায় বসতি স্থাপন করেন এবং সেখানে চিল্লাখানা প্রতিষ্ঠা করেন এবং তারই নামে ওই এলাকায় নামকরণকৃত হয় ফতেহপুর, যা শাহাজিবাজার নামে পরিচিতি লাভ করে। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় তিনি সিলেট অঞ্চলে ইন্তেকাল করেন চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে, যিনি ছিলেন আধ্যাত্মিক সাধন ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত এবং যার স্মৃতি আজও জীবন্ত।